বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে। যদি কথা বন্ধ না করেন তাহলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, এই বিএনপির হাতে একটা কর্মীও টিকবে না। কে আজকে পরিপূর্ণ কথা বলে তার এই অপরিসীম সাহসকে কোনোদিনও জাহাজের মতো কর্মী থাকতে ইনশাআল্লাহ পারবেন না ঠেকাতে। আজকে আপনার কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমাদের সংগ্রামী মহাসচিব আজকে প্রতিবাদ করেছে, আপনাদের পক্ষে কথা বলেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনের পক্ষে কথা বলেছে, কিন্তু এটাতে বোঝা যায়, এটাতে বোঝার চেষ্টা করেন না আপনারা যেই পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে। যিনি আওয়ামী লীগের আমলে মেয়র পদে দাঁড়িয়ে কানে ধরে তওবা করেছিল, আওয়ামী লীগের আমলে আর কোনো নির্বাচনে যাবে না, গণতন্ত্র ফিরে না আসতে বাংলাদেশ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই সেই নেতার প্রতি আবেদন জানাবো, উলট পালট কথা না বলাই ভালো, কারণ এমন দল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেই দল জিয়ার হাতে গড়া, যেই দল খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে 91 সালে, যেই দল 16 বছর দেশের বাইরে থেকেও বাংলাদেশের মানুষের কথা, অধিকারের কথা বলে, সেই দলের নেতাদের বিরুদ্ধে কথা বন্ধ করুন। যদি কথা বন্ধ না করেন তাহলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো, জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এবং নির্বাচন যদি ব্যাহত করার কোন হীন প্রচেষ্টা আপনারা করেন, জনগণ আমাদের সাথে আছে বিশ্বাস। কারণ হাসিনা বলেছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, এই বিএনপির হাতে একটা কর্মীও টিকবে না, সবকে মেরে ফেলবে। বুকে হাত দিয়া বলতে পারে, তারেক রহমানের নির্দেশে একটি আওয়ামী লীগ দুঃশাসন যারা করেছে, চাঁদাবাজি তারা করেছে, অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে গায়ে আমরা হাত তুলি না। কারণ আইন নিজের হাতে চলবে। সেই দৃষ্টিভঙ্গি রেখে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাবো, সকল ষড়যন্ত্রকে কর্ণগোচরে না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও 16 বছরে যারা রাজপথে আন্দোলন করেছে, তাদের দাবি একটি নির্বাচন, যেই নির্বাচন 1991 সালে শাহাবুদ্দিন রশি টানিয়ে একজন সিপাহী দিয়ে নির্বাচন সম্পন্ন করেছে। সেই নির্বাচনে বিএনপিকে মানুষ ভোট দিয়ে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন।